কিছুদিন পর ছোট ভাই বিয়ে করছে, ভাই দুইটা। দেখবেন ততদিন ভাইয়া ভাইয়া বিয়ে হয় না। রাম কৃষ্ণ বলরামের মতো ভাই আর ভাই থাকে। কানাইকে একটু না দিয়ে বলরাম কিছু না খায় মুখে। যেই বউ চলে আসে ও অমনি আর কানাই বলাই, তাই না, এমনি অন্য কিছু হয়ে যায়। এইবার ছোট বউ আইছে, ছোট বউ আবার দেখতে ভারী সুন্দর, ভারী সুন্দর। এখন ছোট ভাই আর ভক্ত শক্ত না, ভগবানকেও ডাকে না, কেরুরই ডাকে না। কিছুদিন পর পৃথক হয়ে গেছে, ছোট ভাইয়ের সংসার আর চলে না। কিন্তু বড় ভাই হলো আমার মতো মূর্খ আর শিক্ষিত, আর ছোট ভাই শিক্ষিত, লেখাপড়ার ধাস খুব বেশি। বড় দাদা তো প্রভাতে উঠে বলে, রামা তোরা, তুমি তোরাও তোরাও মা। একদিন স্নান করতে গেছে দুই বউ একসাথে, বলছে ও দিদি, দিদি তুমি বলো না তোমাদের সংসার এত সুন্দর করে কি সুন্দর করে চলে বলো তো। সাবান নিচ্ছে গায়ে ছোট বউ, মুখে একটু ফেস ওয়াশ নিচ্ছে। রূপচর্চা করতে হবে না, না রূপ থাকবে। হ্যাঁ, এখন বড় বউ বলছে, কেন তুমি জানো না তোমার দাদা তো মা তারার খুব ভক্ত, মা তারাই আমাদেরকে দেখে। ও দিদি তোমার নাম কি? বলছে আমার নাম তো মা তারা, আমার নাম তো তারা। ও যখন বলছে তারা, ছোট বউ মুখ কোনো মতো ধুয়ে বাড়ি চলে আসছে। হারাম দাদা আজকে শহর থেকে আসুক, ওকে এমন পিটানি দেব, কে স্বামীকে। এখন দেখবেন শিক্ষিত মায়েরা, যদি নাম রথিন হয়, এই রথিন শুনো না, তুমি এটা একটু নিয়ে আসবে, বলে না? 90% শিক্ষিত মায়েরা বলে। নেপোলিয়ান বলছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত কি দেব, জাতি উপহার দেবো। তো এম এ পাস ল পাস মেয়ের আকাল আছে নাকি? এখন রবি ঠাকুর আসে না, নজরুলও না আসে না, সুকান্ত আসছে। ওর আমার শিক্ষিত হয়েছে আমার মায়েরা। হ্যাঁ শিক্ষিত হয়েছে, কি শিক্ষিত। আর এইভাবে শাখাটা কোনভাবে ঢাকা যায়, শীতির সিঁদুর এভাবে বড় চুল তুই কেন অল্প একটু নিয়ে এরকম করে ঢাকে, এরকম মানে ওনার স্বামী একটার দরকার না, 15টা দরকারও না। আর দেখে মাঝে মধ্যে এরকম শাড়ি দেবে। আর যদি একটু শিক্ষিত মা হয়, স্বামীকে একটু গালি দেবে, স্টুপিড কোথাকার, স্টুপিড কোথাকার। আর শিক্ষিত দাদা বলবে লনসেন্স কোথাকার, এইরকম করে। তাই পাশের আমার এক বৌদি আছে, ওই বৌদি আবার বলছে, এ রতিন জানিস এরা প্রফেসর, তারা দুইজনে স্বামী স্ত্রী, এরা দুইজন রাত্রি স্টাফ লজেন্স খাইয়ে মারামারি করে। স্টাফ লজেন্সটা কি তা তো চিনি না, অনেক লজেন্স, স্টাফ লজেন্স তো চিনি না। এখন একদিন রাত্রে গান গাইতে গাইতে আসছি, ওই শুরু হয়েছে স্টাফ লজেন্স খাওয়া। মানে বৌদি বলছি স্টুপিড কোথাকার, আর ওদিকে বলে লনসেন্স কোথাকার। আমি কান ফেলে শুনেছি এই তো সেই শালার স্টাফ লজেন্স বলেই দিদিম দাম মার, বৌদিও মারতেছে দাদাও মারতেছে, ভারী সুন্দর লাগতেছে আমার কাছে। শুনি আলাম শিক্ষিত, টাকা ঘুরে আসি সেই গল্পে ফিরে। এখন যে ছোট ভাই বাড়ি আইছে, অমনি বলছে, হারাম দাদা বেয়াদব কোথাকার, তুই তোর দাদা তোর বৌদিকে ডেকে ডেকে ভালো হয়ে গেল, আর তুই আমাকে একবারও ডাকিস না। এখন ছোট ভাই বলছে, কি বলো তুমি, আমি তো বুঝি না। বলে তোর দাদা মা তারা, তুমি তারাও তারাও বলে, শুনিস না? কয় শুনি তো। কয় তোর বৌদির নাম হলো তারা, ওই দিদিকে বারবার ডাকে তো দাদা, আর তুই আমাকে একবারও ডাকিস না। খাসছেই না রাগে, ওরে না। কথা তাহলে তোমার কি নাম ছিল? কয় যে মা আমার ছোটবেলা নাম রাখছিল ফেদি। আপনাদের এদিকে মেয়ে কুকুরকে কি বলে? ফেদি। আমাদের ওদিকে ফেদি বলে, ফেদি। লেডি কুত্তা তাকে বলা, আদর করে মা রাখছিল আমার নাম ফেদি। তাহলে কেমনে করে ডাকবো? কয় যে সেটাও শিখাই দিতে হবে আমার। ঠিক আছে, প্রভাতের সময় শিখাই দেবো। ছোট বোরার ঘুম আসে না, ঘুমানোর সময় উনি মা তারা, তুমি তোরাও তোরাও বলে ঘুমিয়ে পড়েছে। যেই প্রভাত হয়েছে, বর দাদা উঠে পড়েছে, উঠে বলছে, মা তারা, মাগো তুমি তোরাও তোরাও মা। ছোট বউ, ওর তো ঘুম নাই, এরকম কেন দিয়ে, এই এই বড় ওঠ, হারাম দাদা ওঠ,
চোখটারে গুতাইতে গুতাইতে উঠাইছে, উঠাইয়ে ওর চোখ মুঝে বলছে হ্যাঁ বলো, একটা চড়ও মেরে দিছে, ঘুম ভাঙতেছে না তো। এই ওদিক শোন হারাম দাদা, তোর দাদা কি বলে? দাদা আবার বলছে মা তারা তুমি তরাও তরাও মা। এবার স্বামী বলছে আমি কি বলবো, আমি কি বলবো? তা বলছে তুই বল মা ভেদি তুমি ভেদাও ভেদাও ভেদা। হ্যাঁ বউ শিখাই দিছে। আর কথা যেই দাদা বলছে মা তারা তুমি তরাও তরাও, আর অমনিও বলে ফেলছে মা ভেদি তুমি ভেদাও ভেদাও। বড়দা বলছে তোর আবার এত রাত্রে কি হলো রে? ছোট ভাই বলছে দেখো দাদা তুমি বৌদিরে ডেকে ডেকে ভালো হয়ে গেছো, কেবল আমার বউকে আমি একবার ডাক দিয়েছি অমনি জ্বালা। কোথায় মা তারা কোথায় মা ভেদি? হ্যাঁ এক করে ফেলছি আমরা সবাই। আমার ঠাকুর কি বললেন? খেতে পড়তে শুতে চলতে অহর্নিশই না। মহাপ্রভু বললেন হাতে কাম মুখে নাম। বলবেন দাদা আপনারা তো মালা ব্যবহার করেন না, জপমালা তো নাই, আমরা অজপা নাম জপি, আমাদের মালা চলে লাগবে না তো? আমার ঠাকুর বলেছেন আমাকে যারা সই তার মালা লাগে না, আমাকে চলে। দিনের মধ্যে বাবাকে যদি একবার বাবা বলেন, দিনের মধ্যে বাবাকে যদি সংখ্যায় বলেন যে আমি 50 বার বাবাকে বাবা বলবো, বাবা 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 বাবা, বাবা ছেলের সম্পর্ক থাকবে? আরে বাবা ছেলের সম্পর্ক তো আত্মায় আত্মায়, যারা আত্মায় বাঁধা হয় তাকে মালা দিয়ে বাঁধা যায় না, কখনোই বাঁধা যায় না। ওই যে একটা আধুনিক জ্ঞান আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো কথা। কেউ কি ভেবেছিল স্বামীকে ভালোবেসে শিরাদার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে নাম লিখলে কি হয়? ছিঁড়ে যেতে পারে। পাথরের নাম লিখলে কি হয়? পাথর ক্ষয়ে যেতে পারে। হৃদয়ে যে নাম লেখে সে নাম কখনো ছিঁড়তে পারে না। তাই আমরা ভগবানকে ডাকি হৃদয়ে হৃদয়ে। তাই এখানে আমাদের মহাত্মা ভাটি অঞ্চলের প্রেমময় পুরুষ বাউল আব্দুল করিম গাইলেন, আমি ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম তাইতে জবাব দিহি হই। এই বাসি ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম তাইতে জবাব দিহি হই। যাহা বার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে, যাহা বার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন আসবে এমন একদিন আসবে একেবারে হবার সই। আগের বাহাদুরি এখন গেল কই গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে আবাস হই, চলিতে চরণ চলে না দিনে দিনে আবাস হই। আগের বাহাদুরি এখন গেল কই গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। জয় রাধে জয় রাধে জয় রাধে।